আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। অপ্রত্যাশিত জবাবে কিছুটা চমকে উঠলেন মেজর মালিক। ইন্টারন্যাশনাল মিডিয়া কি সবটাই মিথ্যা প্রচারণা বলে চালাচ্ছে বলে আপনি মনে করেন? তোমাদের মতো দেশপ্রেমিকদের প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হবে নিশ্চয়ই, ইনশাল্লাহ। বেঙ্গল রেজিমেন্টের মেজর মালিক তখন পর্যন্ত ব্রিগেড মেজর দায়িত্ব পালন করছেন। তার ব্রিগেডের অপারেশনাল এরিয়ার আওতায় পড়েছে ভাওয়ালনগর ফোর্ট আব্বাস সেন্টার, ভাওয়ালপুর হয়ে ভাওয়ালনগর। সেখান থেকে ফোর্ট আব্বাসের পথে ছোট স্টেশন হারুনাবাদ। হারুনাবাদ থেকেই শুরু করতে হবে আমাদের পদযাত্রা। পাক বাহিনী এবং ভারতীয় বাহিনীর ডিফেন্স ভেদ করে 25 মাইল দূরত্ব অতিক্রম করে আমাদের পৌঁছাতে হবে শ্রীকরণপুর। মেজর মালিকের কাছ থেকেই পেতে হবে পাক বাহিনীর এবং ভারতীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট ট্রেস। এতে বিশদভাবে আঁকা থাকে টপ সিক্রেট আপ টু ডেট ইন্টেলিজেন্স ইনফরমেশন। যেমনি ভাবা তেমনি কাজ। ম্যাপ পাওয়ার পরদিনই টেলিফোন করে মেজর মালিককে বললাম জরুরি প্রয়োজনে অবিলম্বে দেখা করতে চাই। অনুমতি নিয়ে তার অফিসে গিয়ে উপস্থিত হলাম মতিকে সঙ্গে নিয়ে। অফিসে একাই ছিলেন মেজর মালিক। দ্বারে উপস্থিত হতেই ভারী গলায় প্রশ্ন রাখলেন, কি ব্যাপার ডালিম? আপনার নতুন গাড়ি দেখতে এলাম, কেমন চলছে? অল্প কিছুদিন আগে তিনি একটি স্কোডা সিডেন কার কিনেছেন। তোমার ভলক্সওয়াগনের মতো শানদার না হলে আই হ্যাভ নো কমপ্লেন। স্যার, বাসায় চলেন, লাঞ্চ খাবো একসাথে। লাঞ্চ খাবে তো বেশ, তো তোমার ভাবিকে ফোন করে বলে দাও। বাট হোয়াট ইজ ইউর প্রবলেম? হ্যাভ ইউ পিকড আপ এগেইন অন সামন? তা তোমার সাথে ছেলেটিকে তো চিনলাম না। আমি ইতিমধ্যেই টেলিফোন তুলে নিয়ে রিং করছিলাম। হ্যালো ভাবি, ডালিম হিয়ার। আমরা বাসায় আসছি। 3 of us ওভার লাঞ্চ। অসুবিধা হবে না তো? কোন দিকে সূর্য উঠলো আজ? এতদিন পর হঠাৎ ভাবিকে মনে করে লাঞ্চ খেতে চাচ্ছ? ভাবির জবাবে একটু লজ্জা পেলাম। বিশ্বাস করেন ভাবি, কোর্সের ঝামেলায় এত ব্যস্ত ছিলাম তাই আশা হয়ে ওঠেনি। আমার সময় করে কি কেটেছে সে শুধু আমিই জানি। চলে এসো, ভাবি বললেন। কথোপকথন শেষ করে রিসিভার নামিয়ে রেখে বললাম, অল ক্লিয়ার স্যার অ্যাট দ্য হোম ফ্রন্ট। ও হ্যাঁ, let me introduce Lieutenant Moti from 3rd East Bengal and Moti. This is Major Malik from Senior Tiger. মতি মেজর মালিকের সাথে হাত মিলিয়ে বলল, আপনার সাথে দেখা হয়নি কিন্তু আপনার কথা অনেক শুনেছি। প্রাণ খোলা উচ্ছল প্রকৃতির মেজর মালিক স্মিত হাসলেন। মতি ইজ হিয়ার ফর OWJTC, has done pretty well in the course, বললাম আমি। ইউ মেন রাইট অ্যাওয়ে? কিছুটা আশ্চর্য হলেন মেজর মালিক। দ্যাটস কারেক্ট। এত চাকরি করে কি হবে আর স্যার, বললাম আমি। চলো তবে। মেজর মালিক বার্জার টিপলেন। পিএ এসে স্যালুট করে দাঁড়ালো। তাকে কিছু নির্দেশ দিয়ে মেজর মালিক তাকে বললেন তিনি অফিসে আজ আর ফিরছেন না। এরপর আমরা বেরিয়ে এলাম অফিস থেকে। বাসায় ফিরে ড্রয়িং রুমে বসে আলাপ শুরু হলো। ওয়েল নাও টেল মি হোয়াটসঅ্যাপ, প্রশ্ন করলেন মেজর মালিক। স্যার, দ্য ম্যাটার ইজ ভেরি সিরিয়াস অ্যান্ড আর্জেন্ট অ্যাট দ্য সেম টাইম কন্ডিশনাল। আমরা পালাবার সিদ্ধান্ত নিয়েছি, জবাব দিলাম আমি। অপ্রত্যাশিত জবাবে কিছুটা চমকে উঠলেন মেজর মালিক। চুপ করে বসে রইলেন কিছুক্ষণ। কিচেনে ভাবি রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলেন। জাস্ট আ মিনিট বলে উঠে গেলেন মেজর মালিক। অল্পক্ষণ পর সিগারেট হাতে ফিরে এসে বললেন, কি জানো, মাই ব্যাটম্যান ইজ নট দ্য রিলায়েবল। তাই বেটাকে পাঠিয়ে দিয়ে এলাম ক্যান্টিন থেকে সিগারেট আনতে। বুঝলাম আমার কথার গুরুত্ব উপলব্ধি করে তিনি প্রিকশন নেবার জন্যই এমনটি করেছেন। নাও দেন, আর ইউ শিওর? একরাশ প্রশ্ন তার চোখে। জি স্যার। এভাবে আর চাকরি করার কোনো মানে হয় না। নিজের প্রতি ঘৃণা বাড়ছে। আজ আমাদের মতো লোকের প্রয়োজন স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নেবার জন্য। হোয়াট ডু ইউ থিঙ্ক স্যার? প্রশ্ন রাখলাম আমি। ওয়েল, ইউ মে বি রাইট, কিন্তু সংগ্রাম সম্পর্কে কোনো সঠিক তথ্যই তো আমরা জানতে পারছি না। সে অবস্থায় এ ধরনের পদক্ষেপ নেওয়াটা কি যুক্তিসঙ্গত হবে? উডেন্ট ইট বি টু রিস্কি? পাল্টা প্রশ্ন রাখলেন মেজর মালিক। আপনার কথায় যুক্তি আছে, কিন্তু যেভাবে এখন থেকে জরুরি ভিত্তিতে রিএনফোর্সমেন্ট পাঠানো হচ্ছে আর পূর্ব পাকিস্তান থেকে লাশ আসছে, তাতে করে এতটুকু নিশ্চয়ই প্রমাণিত হয় যে সেখানে কিছু একটা ঘটছে। তদুপরি ইন্টারন্যাশনাল মিডিয়া কি সবটাই মিথ্যা প্রচারণা বলে চালাচ্ছে বলে আপনি মনে করেন? জোরালো যুক্তি তুলে ধরলাম আমি। ওয়েল দেন হোয়াট ক্যান আই ডু ফর ইউ? জানতে চাইলেন মেজর মালিক।
আমরা হারুনাবাদ থেকে শ্রীকরণপুর পৌঁছার চেষ্টা করব। সব দিক বিবেচনা করেই এ পথ সর্বোত্তম বলে বিবেচনা করেছি আমরা। ইউর ডিসিশন ইজ রাইট। চমন বর্ডার ছাড়া এটাই সবচেয়ে ভালো পথ নিঃসন্দেহে। এ পথে 2 থেকে 3 দিন সময় লাগবে। স্যার, আপনাকে অপারেশনাল ট্রেস করে দিতে হবে। অনুরোধ জানালাম আমি। ফুড হ্যাজ বিন সার্ভড। অ্যাপ্রন পরা ভাবি ন্যাপকিনে হাত মুছতে মুছতে টেবিলে যাবার অনুরোধ জানালেন। ভাবির আগমনে পরিবেশটাকে হালকা করে দেবার জন্য হঠাৎ করেই মেজর মালেক কথার মোড় ঘুরিয়ে দিয়ে বলে উঠলেন, এসো আগে পেট পুজো করা যাক, খালি পেটে ঠিকঠাক মতো চিন্তাও করা যায় না। সবাই গিয়ে টেবিলে বসলাম। বাচ্চারা সব স্কুলে। খাবার দেখে জিভে পানি এসে গেল। টাটকা মাছের বিভিন্ন ব্যঞ্জন। জিজ্ঞাসা করলাম, ভাবি দ্য গ্রেট, এই জিনিসগুলো কোথা থেকে আমদানি করলেন? জবাবে ভাবি বললেন, ওরক থেকে আজ সকালেই আনিয়েছি। কোয়েটা শহর থেকে 15-20 কিলোমিটার দূরে ছোট্ট একটা সবুজ উপত্যকা ওরক। একটি পাহাড়ি ঝর্ণা বয়ে যাচ্ছে উপত্যকার ঠিক মাঝ দিয়ে। বিভিন্ন ফলের গাছগাছালিতে ছেয়ে আছে উপত্যকাটা। চারিদিকে ঘিরে আছে পাহাড়ের গায়ে চিরসবুজ বন। আকর্ষণীয় পিকনিক স্পট। সেই ঝর্ণাতেই ট্রাউট এবং অন্যান্য জাতের মাছ পাওয়া যায়। বাঙালিরা সুযোগ পেলেই মাছ আনায় ওরক থেকে। আমরা ব্যাচেলর বয়েজ প্রায় গাড়ি ভর্তি করে মাছ নিয়ে এসে ইচ্ছা মতো যে কোনো ভাবির শরণাপন্ন হই টাটকা মাছ ভাতের স্বাদ মেটাতে। হইচই করে তৃপ্তি মিটিয়ে খাওয়া শেষ করে আমরা আবার ড্রয়িং রুমে এসে বসলাম। খাবার সুযোগে সবকিছু ভেবে নিয়ে আমার অনুরোধের জবাবটা ঠিক করে নিয়েছিলেন মেজর মালেক। সোফায় বসে সিগারেটে একটা সুখ টান দিয়ে মেজর মালেক বললেন, ওয়েল, আই অ্যাডমায়ার ইউর কারেজ। আমি নিশ্চয়ই তোমাদের যথাসাধ্য সাহায্য করব। শুধু অনুরোধ, এ ব্যাপারটা আমার এবং তোমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ডেফিনেটলি স্যার, উই গিভ ইউ আওয়ার ওয়ার্ডস। আমি জবাব দিলাম, আমরা জোগাড় করেছি। মেজর মালেক জিজ্ঞাসু দৃষ্টি মেলে তাকাতেই তাড়াতাড়ি বললাম, নট ফ্রম মাই রেজিমেন্ট, ফ্রম এলসওয়্যার। স্বস্তির নিঃশ্বাস ফেলে হাঁপ ছেড়ে যেন বাঁচলেন মেজর মালেক। দেন ব্রিং দেম টু মি টুমরো, বললেন মেজর মালেক। নট টুমরো, এখনই। ম্যাপশিটসগুলো দিয়ে যাচ্ছে আপনাকে, কাল এসে নিয়ে যাব। মতিকে পাঠালাম গাড়ি থেকে ম্যাপশিটসগুলো নিয়ে আসার জন্য। সেগুলো নিয়ে মতি ফিরে এলো। ম্যাপশিটসগুলো পরখ করে মেজর মালেক স্বগোক্তি করলেন, ইনক্রেডিবল। জিনিসগুলো উঠিয়ে নিয়ে কোনো গোপন জায়গায় রেখে ফিরে এসে যোগ দিলেন আমাদের সাথে। আমরা আজ তবে উঠি স্যার, স্টিল আ লট টু বি ডান। বুঝেছি। কি জানো ডালিম, তোমাদের মতো দেশপ্রেমিকদের প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হবে নিশ্চয়ই, ইনশাল্লাহ। ইচ্ছা হচ্ছে আমিও তোমাদের সাথে পালিয়ে যাই, কিন্তু সেটা সম্ভব না। পরিবারের দায়িত্ব বাধা হয়ে আছে। হাউ ক্যান আই লিভ দেম অ্যান্ড গো? ভারী গম্ভীর গলায় কথাগুলো বলছিলেন মেজর মালেক। আপনি ঠিকই বলেছেন স্যার, কিন্তু আমাদের সাহায্য করে আপনি তো কম অবদান রাখলেন না স্যার। সেভাবে বিচার করলে আপনিও তো একজন মুক্তিযোদ্ধা। আমরা বেঁচে থাকলে আপনার এই অবদানের কথা দেশবাসী জানবে। বিশ্বাস করেন স্যার, আপনিই একমাত্র সিনিয়র অফিসার যার কাছ থেকে আন্তরিকতা, সহানুভূতি ও সহযোগিতা পেলাম। বাকি সবাইকে চেনা হয়ে গেছে। অল আর পেপার টাইগার্স। তারা ভীতু, স্বার্থপর, মুখে মুখেই সব বাঙালি, এর বেশি কিছু নয়। আমার কথায় মেজর মালেকের চোখে পানি এসে গিয়েছিল। হই হল্লোরবাজ বলে পরিচিত মেজর মালেকের মাঝে সাচ্চা বাঙালি দেশপ্রেমিক মেজর মালেককে খুঁজে পেয়ে তার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গিয়েছিল। সালাম জানিয়ে উঠে পড়লাম। গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এলেন তিনি। গাড়িতে বসতে যাচ্ছি ঠিক তখনই আবেগে আমাকে ও মতিকে জড়িয়ে ধরে বলে উঠলেন, আই উইশ ইউ অল ওয়েল বয়েজ, টেক কেয়ার। ফিরে এলাম মেসে। সত্যি অদ্ভুত লোক মেজর মালেক, বলল মতি। আমিও কিন্তু তাকে ভাবিনি তার কাছ থেকে ঠিক এতটা সহযোগিতা পাবো। সত্যি পৃথিবীতে মানুষ চেনা দায়, জবাব দিলাম। আরও কয়েকটি বিশেষ বিষয়ে আলাপ আলোচনার পর মতি চলে গেল। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।